या रहमान या रहीम या मालिक या कुद्दूस या सलाम या मुमीन या मुहैमिन या अजीज़ या जब्बार या मुतकब्बिर या खालिक या बारी या मुसव्विर या गुफ्फार या कुफार या वहाब या रज़्ज़ाक या फवाह। মাত্র 1 মিনিট 52 সেকেন্ডে মহান আল্লাহ তাআলার 99টি নাম ও বিশ্বের 206টি দেশের নাম মুখস্থ বলতে পারেন নিরক্ষর বাদশা মিয়া। প্রাতিষ্ঠানিক শিক্ষা তার নেই, তবুও বাংলাদেশে 64টি জেলা এবং উপজেলা সহ বলতে পারেন সব থানার নাম। বরগুনা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বান্দরবান, চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ফেনী, গাজীপুর, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, ঢাকা, ফরিদপুর, গাজীপুর, গোয়ালন্দ, শিশিরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, জামালপুর, ময়মনসিংহ, বগুড়া, জয়পুর, নওগাঁ, আপনার রাজশাহী, সিরাজগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট, এই 64টি জেলা। এ যেন এক জীবন্ত মানচিত্র। এখানেই থেমে থাকেনি ভ্যান চালক বাদশা মিয়ার জীবন। ছন্দে ছন্দে ফুটিয়ে তোলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ নিজের জীবনের কবিতা আর গল্পের কাহিনী। বেজিয়ার সাপ কখনোই হয় না দোস্ত, বাঘ খায় না বাঘের গোস্ত, সরকার পরিবর্তন নিয়ে নেতারা ব্যস্ত, কে দেখবে ভাই গরিবের কষ্ট, শেখ হাসিনার পদত্যাগে আওয়ামী লীগের মাথা নষ্ট, 18,000 মাকলুকাতের মাঝে মানুষের শ্রেষ্ঠ, শুনলাম ময়মুরব্বির বক্তব্য, ডক্টর ইউনূস নিতে পারবে বাংলাদেশের দায়িত্ব। অভাবের সংসারে অল্প বয়স থেকেই ভ্যান চালান রংপুরের বাদশা মিয়া। গ্রামের মেলা থেকে একটি মানচিত্র কিনে অদম্য ইচ্ছা সাধনা ও ছোট বোনের সহায়তায় এসব কিছু রপ্ত করেছেন বাদশা। ছেলের প্রতিভায় মুগ্ধ বাবা আব্দুল হামিদ। অভাবের কারণে ছেলেকে পড়ালেখা করাতে পারেননি, তারপরও ছেলে যা শিখেছে তার জন্যই গর্বিত তিনি।